এমন একটা বাজে অবস্থা দোস্ত। হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, তারপরে লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমারও কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। দশদল মহিলা একটা সবাইরে কইয়া দিতাছে। আমার পিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি ওকে প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? আইনুর, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এগুলা কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। কারণ মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলো, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? মানে নূর, তুমি এটা কিভাবে বললা? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তুমি সবসময় যেরকম করে ব্যবহার করো, তোমার তো দেখে ভালো মনে হয় না। আর তোমার যে বান্ধবীগুলো আছে, ওরা ভালো। ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না, আমার বিরক্ত করে না। আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আর একটা কথা শোনো, কোনো মেয়ে কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে, তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা। আর আমাকে সাথে সাথে এসে বলবে, মনে থাকবে? মনে থাকবে তো? হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি।
আচ্ছা ঠিক আছে। দোস্ত আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত, তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে আমি তো ভাবতেই পারি নাই। ওয়েট হোল্ড অন, হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে রে? বুঝোস নাই, গেট আপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়